ফরিদপুরের ভাঙায় মদিনা টাওয়ারের সামনের সার্বিক পরিবহনের কাউন্টারের এক পরিবহন শ্রমিককে মারধরের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কাউন্টারে কর্মীরা জানান, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সাইদুল হক মিঠু শিকদারের নেতৃত্বে এ হামলা হয়। তিনি 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে কাউন্টারটি দখলের চেষ্টা করছেন। যদিও মিঠু শিকদার বলছেন তিনি ষড়যন্ত্রের শিকার। হামলার যে ছবি দেখা যাচ্ছে তাতে তিনি একজন যাত্রীর খারাপ ব্যবহারের প্রতিবাদ করছিলেন। এটা কোনোভাবেই দখলের চেষ্টা নয়। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার বেলা 10:15 ভাঙায় মদিনা টাওয়ারের সামনে সার্বিক পরিবহনের কাউন্টারে হামলার শিকার সার্বিক পরিবহনের চেকার রফিকুল ইসলাম ওরফে আইনাল ব্যাপারী। তিনি বলেন, হামলা হচ্ছে ভাঙা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা সাইদুল হক মিঠু শিকদারের নেতৃত্বে। সার্বিক পরিবহনের অন্য চেকাররা জানান, কিছুদিন ধরেই মিঠু শিকদার ভাঙায় সার্বিক কাউন্টার দখল নেওয়ার চেষ্টা করছে। আমি সকাল 9 ঘটিকার সময় এখানে আইসা গাড়ি চেক দেওয়ার কাজ শুরু করছি। 4-5টা গাড়ি ধরছে। এর মধ্যে হঠাৎ করে 6 জন লোক লাঠি সোটা নিয়ে আয়া আমারে এলোপ্যাথারিভাবে পিটান শুরু করছে। আমি বলছি, ভাই পিটান কেন? আমিও বাধা দিয়েছিলাম। আমাদের এখান থেকে তালা নিয়ে ওরা এখানে দোকানে তালা মেরে দিছে। মিঠু শিকদার নামে বিএনপির এক নেতা, সে আইসা আমাদেরকে অনেক মারধর করে এবং কাউন্টার দাবি করে। আমরা কর্মচারী, আমরা তো কাউন্টার মালিক না। মালিক পক্ষের সাথে যদি আলাপ করে কাউন্টার চাই, মালিক পক্ষ দেওয়ার সম্মতি রাখে, কিন্তু কি কারণে আমাদের মারলো সেই কারণে আমরা যে বিচার চাই। আর অভিযুক্ত সাইদুল হক জানান, কাউন্টার দখল নিয়ে নয়, বরং কাউন্টারে কর্মীদের অশোভন আচরণের প্রতিবাদ করেছিলেন তিনি। আমাদের সাথে খারাপ আচরণ করায় আমরা তার গায়ে হাত তুলি, এটা হয়। এর বাইরে আপনি দেখেন অন্য কোনো ভাঙারির কাউন্টার বা এই সমস্ত বিষয় না কোনো আমরা এই করিনি ভাই। এ নিয়ে ফরিদপুরের ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলিসুর রহমান জানান, সংবাদ পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, কিন্তু ততক্ষণে হামলাকারীরা চলে যায়। পাইছি আমি কোনো অভিযোগ এখনো সঙ্গে সঙ্গে পুলিশ গেছে, এখানে ভিডিও পুলিশটা সংগ্রহ করছি আমি। তো এটা পুলিশ গেছে যে পুলিশ ছিল, যখন জ্ঞান দেখতে সবাই পালায়। এলাকার লোকজনের দাবি, 5ই আগস্ট পট পরিবর্তনের পর কয়েকটি গ্রুপ দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভাঙায় বাস কাউন্টার দখল নিয়ে মরিয়া হয়ে উঠেছে। শরীফ আজাদ প্রীতম, 71।